প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। রেহার্স মম ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম জানাচ্ছি। বিরিয়ানি লাভারদের জন্য আজকে ভীষণ সহজ একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের পর্বে আমি রান্নায় ব্যবহার করব রাঁধুনি রেডি মিক্স বিরিয়ানির মশলা দিয়ে বিরিয়ানি রান্না। এই মশলা দিয়ে রান্না করলে অল্প সময় অল্প মশলায় ঝটপট রান্না করে নেওয়া যায়। তো আজকের রেসিপি কিন্তু অসাধারণ একটা রেসিপি। তো চলুন দেখি। তো চুলায় একটি প্যান বসিয়ে আমি 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে আমি হাফ চা চামচ লবণ দিয়ে এখানে আমি আলুগুলো এভাবে টুকরো করে নিয়েছি। এগুলো হালকা করে আমি ভেজে নেব। তো দেখুন আমার কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি উঠিয়ে পরবর্তী আয়োজনে চলে যাব। তো এখানে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ সয়াবিন তেল। এই তেলটা দিয়ে আমি পুরো রান্নাটা শেষ করব। তো এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে আমি ভেজে নিব। তো আমার ভাজা হয়ে গিয়েছে দেখুন। এখন আমি এগুলো উঠিয়ে নিব আর অল্প রেখে দিব। গরুর মাংস এখানে আমি নিয়েছি 1.5 কেজির মতো। তো এগুলো দিয়ে দিব। দিয়ে আমি এক অ্যাড করব মশলাগুলো। 1.5 চা চামচ রসুন বাটা, 1.5 চা চামচ আদা বাটা, 1 চামচ লবণ, 2টা গরম মশলা, 3-4টা এলাচ। তারপরে দেখুন এখানে আমি মশলাটা নিয়েছি। এই মশলাটা এখন আমি দিয়ে দিব। এটাতে কিন্তু সব ধরনের মশলাই আছে। তো আমি গরুর গোশতটা একটু বেশি নিয়েছি, তাই মশলাটা আমি আর একটু বাড়িয়ে দিলাম। তো এখন আমি এখানে 3 টেবিল চামচ টক দই দিয়ে দিব, কারণ আধা কাপের থেকেও একটু বেশি। এখন আমি এটাকে নেড়ে একটু মিক্স করে নেব। তারপর আমি এখানে দিয়ে দিব 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া। তো এটা আমি এক্সট্রা করে মশলা মিক্স করলাম, কারণ এখানে আমি মাংসটা বেশি নিয়েছি তাই। তো আমার মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ঢেলে দিব 1 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব প্রায় 5 মিনিটের মতো চুলার আঁচ বাড়িয়ে। তো চলে আসলাম। এখানে আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে আমি আরো নেড়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে। এখন আবার চলে আসলাম। দেখুন আমার কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি আরো ঝোলটাকে কমিয়ে নিব। আমি যতটুকু দুধ আর পানি কিন্তু ব্যবহার করিনি। আমার তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে দেখুন। আমি আরো 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। তো দেখুন আমার কিন্তু তরকারিটা একদম মাখা মাখা হয়ে গিয়েছে মাংসটা। পরবর্তী আয়োজনে চলে আসলাম। ওই তেলটাকে মাংস তেলটার মধ্যে আমি এখানে 1 কেজির মতো পোলার চাল ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এটাকে দিয়ে আমি ভালোভাবে ভেজে নিব। এটাকে চুলার আঁচ মিডিয়াম সাইজ রেখে।
যত বাজবেন তত কিন্তু খেতে দারুণ লাগবে। দেখুন আমার কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব ঘি। দেখুন ঘিটা দিলে ফ্লেভারটা একটু দারুণ আসে, খেতেও দারুণ লাগে। তো আমার ভাজা হয়ে গিয়েছে দেখুন। এখন আমি ফুটন্ত গরম পানি 1 কাপের মতো দিয়ে দিলাম। 1 কাপ বলতে আধা কেজির মতো। তো এই পানিটাই আমি আমার চালটাকে সিদ্ধ করে নিয়ে নেব। 1 চিমটি লবণ দিয়ে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। তো দেখুন চলে আসলাম, কত সুন্দর হয়েছে দেখছেন। আমার কিন্তু নাড়তেও হয়নি বেশি, ঝরঝরা একদম। তো হালকা পানি থাকতেই আমি এখন চুলার আঁচটা আরও মিডিয়াম সাইজ করে নেব। চালটা দেখছেন কত সুন্দর ঝরঝরা। এখন আমি আলু ভাজাগুলো দিয়ে দিলাম, তারপরে মাংসটা যে রান্না করেছি গরুর মাংসটা ওটা দিয়ে দিলাম উপর থেকে ছড়িয়ে। এখন আমি দিয়ে দিব কিচমিচি, তারপর দিয়ে দিব আলু বোকারা 10টির মতো, তারপরে দিয়ে দিব পেঁয়াজ ভাজাটা দিয়ে এটাকে আমি দমে রাখবো আরও 5 মিনিটের মতো, চুলার আঁচ মিডিয়াম সাইজ রেখে। তো 5 মিনিট পর চলে আসলাম। এখন আমি এখানে দিয়ে দিলাম কাজু বাদাম বা পেস্তা বাদাম, আপনারা যেটা দিতে পারেন। এখন দিলাম গোলাপ জল 1 টেবিল চামচের মতো, নেড়ে দিচ্ছি একটুখানি। দেখুন আমার রান্নাটা কত সুন্দর হয়েছে। এখন আমি দিয়ে দিলাম কেওড়া জল দিয়ে আমি এটাকে আবার একটু হালকাভাবে নেড়ে আমি আরও দমে রাখবো 10 মিনিটের মতো, চুলার আঁচ মিডিয়াম সাইজে রেখে। তো 10 মিনিট পর চলে আসলাম। দেখুন আমার বিরিয়ানিটা কিন্তু রান্না করা হয়ে গিয়েছে, কত সুন্দর হয়েছে দেখেছেন। এখন আমি দিয়ে দিব ঘি, উপর থেকে ছড়িয়ে দিলাম 1 টেবিল চামচের মতো। তো আমি ঘিটাকে একটু মিক্স করে নিব নেড়ে। দেখুন আমার বিরিয়ানিটা কত সুন্দর যে ঝরঝরা হয়েছে, কালারটাও দেখুন কত সুন্দর হয়েছে। তো আমার প্রসেসটা ফলো করে আপনারা কিন্তু বাসায় এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খেয়ে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন তো আজকের আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেশি বেশি শেয়ার করবেন। তো এখন আমি একটা বাটিতে পরিবেশন করে দেখাবো। দেখুন আমরা বাটাবাটি ঝামেলা ছাড়াই এভাবে রান্না করতে পারি অল্প সময়ে। দেখুন কত সুন্দর হয়েছে। তো আল্লাহ হাফেজ।